শ্রী রামকৃষ্ণ ভক্তমালিকা অখণ্ড স্বামী গম্ভীরানন্দ স্বামী বিবেকানন্দ পূর্বানুবৃত্তি। এদিকে ঠাকুর বিভিন্ন কথায় নরেন্দ্রের প্রতি অটুট বিশ্বাস মাত্র জানাইয়া ক্ষান্ত রহিলেন না, পরন্তু সংসারিক কার্যে বিব্রত থাকায় নরেন্দ্র দীর্ঘকাল দক্ষিণেশ্বরে পাসিতেছেন না দেখিয়া কলকাতার ভক্তদিগকে অনুরোধ করিতে লাগিলেন তাহারা যেন তাহাকে দক্ষিণেশ্বরে লইয়া আসেন। তবু নরেন্দ্রের যাওয়া হইল না। অধিকন্তু 10 জনের কথা শুনিয়া যখন ভক্তগণ সত্যই নরেন্দ্রের মানসিক অবস্থা পরীক্ষার্থ তৎসকাশে আসিতে লাগিলেন এবং কথার ছলে আপন আপন সন্দেহ প্রকাশ করিয়া ফেলিতে লাগিলেন, তখন নরেন্দ্র ভাবিলেন অবশেষে কি শ্রীরামকৃষ্ণও আমার প্রতি সন্দেহযুক্ত হইলেন। কাজে দারুণ অভিমানে স্থির করিলেন আর দক্ষিণেশ্বরে যাইবেন না। কিন্তু মনে মনে ইহাও বুঝিলেন যে তিনি সাধারণ মানবের ন্যায় সংসার ধর্ম পালনের জন্য পৃথিবীতে আসেন না। সুতরাং সর্ববিষয়ে ভাবিয়া স্থির করিলেন যে সংসার ত্যাগই শ্রেয়। এমন সময়ে একদিন কলকাতায় এক ভক্ত গিয়ে শ্রী রামকৃষ্ণের শুভ পদার্পণের সংবাদ পাইয়া নরেন্দ্রনাথ শ্রী গুরুর শেষ দর্শনের জন্য সেখানে উপস্থিত হইলেন। ঠাকুর অমনি ধরিয়া বসিলেন তাহার সঙ্গে দক্ষিণেশ্বরে যাইতে হইবে। নরেন্দ্র অনেক আপত্তি জানাইলেন, কিন্তু কিছুই কার্যকর হইল না। দক্ষিণেশ্বরে যাইতেই হইল। তথায় উপস্থিত হইয়া ভাবাবেগে বিভোর ঠাকুর নরেন্দ্রকে আলিঙ্গনপূর্বক শাস্ত্রু নেত্রে গাইতে লাগলেন, কথা কইতে ডরায়, না কহিতে ডরায়, আমার মনে সন্দেহ হয়, বুঝি তোমায় হারাই হারাই। সে প্রেমের উচ্ছ্বাসে নরেন্দ্রের হৃদয়ে বাঁধ ভাঙিয়া 2 নয়নে অশ্রু উতলিয়া উঠিল। তাহাদের এই প্রকার আচরণে বিস্মিত পার্শ্বস্থ সকলেরই অনুসন্ধিৎসা জাগিলেও ঠাকুর কোনো কারণ নির্দেশ না করিয়া শুধু বলিলেন, আমাদেরও একটা হয়ে গেল। সে রাত্রে সকলে চলিয়া গেলে তিনি নরেন্দ্রকে একান্তে বলিলেন, জানি আমি তুমি মার কাজের জন্য এসেছ, সংসারে কখনোই থাকিতে পারিবে না, কিন্তু আমি যতদিন আছি ততদিন আমার জন্যে থাকো। পরদিন শান্ত হৃদয়ে নরেন্দ্র গৃহ ফিরিলেন, কিন্তু পরিবারের দুরবস্থা পূর্বের ন্যায় চলিতে লাগল। অগত্যা একদিন তিনি স্থির করিলেন যে ঠাকুরকে প্রতিবিধানের জন্য ধরিতে হইবে। অতএব দক্ষিণেশ্বরে উপস্থিত হইয়া কাতর কণ্ঠে প্রার্থনা করলেন, আপনি মা কালীকে বলে কয়ে আমাদের সাংসারিক দুঃখ নিবারণের জন্য একটা উপায় করে দিন। ঠাকুর বলিলেন, ওরে, আমি কোনো দিন মার কাছে কিছু চাই না, তবু তোদের যাতে একটু সুবিধা হয় তোর জন্য অনুরোধ করেছিলাম, কিন্তু তুই তো মাকে মানিস না, তাই মা তোর কথায় কান দেন না। ব্রাহ্ম সমাজের চিন্তাধারায় প্রভাবান্বিত নরেন্দ্র তখনও প্রতিমা পূজায় আস্থাহীন, কিন্তু ঠাকুরের প্রতি তাঁর সম্পূর্ণ বিশ্বাস। তিনি জানেন ঠাকুরের ইচ্ছাতে তাঁহার মনোবাঞ্ছা পূর্ণ হইতে পারে। সুতরাং ওই কথায় নিরস্ত না হইয়া বারংবার অনুরোধ করিতে লাগলেন। অবশেষে ঠাকুর বলিলেন, যা মাকে প্রণাম করে প্রার্থনা কর, হয়ে যাবে। নরেন্দ্র ঈশ্বর কালী মন্দিরে চলিলেন। সন্ধ্যার সুমধুর আরাত্রিক ধ্বনি তখন মানব মনের সমস্ত গ্লানির দূরে সরায় এক প্রশান্ত পরিবেশে সৃষ্টি করিয়াছে, আর মায়ের নয়নে রহিয়াছে অপূর্ব করুণা দৃষ্টি এবং অষ্টদ্বয়ে মৃদুমন্দ প্রাণবিমোহ হাস্যরেখা। জীবন্ত দেবী লোক কল্যাণে বরাভয় করা হইয়া মানবকে আশ্বাস দিতেছেন, যেন পূর্ব হইতেই শরণাগতের সমস্ত বাসনা পূর্ণ করিয়া রাখিয়াছেন। নরেন্দ্র প্রণামান্তে ভাবগদ চিত্তে প্রার্থনা করিলেন, মা, বিবেক বৈরাগ্য জ্ঞান ভক্তি দাও। নিষ্প্রিয় হৃদয়ে নরেন্দ্র শ্রী রামকৃষ্ণ সমীপে ফিরিয়া আসিলে শ্রী গুরু প্রশ্ন করিলেন, কী রে, মাকে বলেছিস তো? অমনি দিব্যভাবে আত্মবিস্তৃত নরেন্দ্রের চিত্ত দর্পণে সংসারের করাল মূর্তি ফুটিয়া উঠিল। তিনি বলিলেন,
না মশাই, সে কথা বলতে ভুলে গেছি। ঠাকুর তাহাকে পুনর্বার চাইতে আদেশ করিলেন, কিন্তু বৈরাগ্যের পুঞ্জীভূত মূর্তি নরেন্দ্রনাথ মাতৃচরণে উপস্থিত হইয়া আবার সংসার ভুলিলেন। তৃতীয়বারেও তাহাই ঘটিল। শেষে বিফল মনোরথ হইয়া ঠাকুরকেই ধরিয়া বলিলেন, মশাই, আপনাকেই এটা করে দিতে হবে। অগত্যা ঠাকুর বলিলেন, যা, মার ইচ্ছায় আর তোদের মোটা ভাত কাপড়ের কোনো অভাব হবে না। নরেন্দ্রের পুরুষোচিত মতিগতি ও তেজস্বিতা দর্শনে ঠাকুর বিশেষ আনন্দিত হইতেন। তিনি একদিন বলিয়াছিলেন, এর স্বদেহের ভিতরে যেটা রয়েছে সেটা শক্তি, ওর নরেন্দ্রের ভিতরে যেটা আছে সেটা পুরুষ, ও আমার শ্বশুর ঘর। তিনি জানিতেন নরেন্দ্র যেন খাপখোলা তলোয়ার, তাহার মধ্যে যে জ্ঞানাগ্নি প্রজ্বলিত রহিয়াছে তাহার তেজে জাগতিক আবর্জনা মুহূর্তে ভস্মসাৎ হইয়া যায়। তাই সকাম ব্যবসায়ী ভক্তের আনিত যে সকল দ্রব্যাদি তিনি অপরকে আহার করিতে দিতেন না, তাহা দ্বিধাহীনচিত্তে নরেন্দ্রের মুখে তুলিয়া ধরিতেন। নরেন্দ্রের কেহ প্রশংসা করিলে বলিতেন, তা হবে না গো, ওর জন্যই তো এবার এখানকার স্বদেহের আশা। আরও বলিতেন, ও অখণ্ডের ঘর, সপ্তর্ষির একজন, নরনারায়ণ ঋষির নর, ও নিত্য সিদ্ধের থাক। ও যেদিন নিজেকে জানতে পারবে সেদিন আর দেহ রাখবে না। ও হচ্ছে আগুন, ওর স্পর্শে পাপ তাপ সব পুড়ে খাক হয়ে যায়। ও যদি সোর গরুও খায় কোনো দোষ হবে না। এত উচ্চ ধারণা পোষণ করিলেও কিন্তু নরেন্দ্রের ভুল ভ্রান্তি সংশোধনে ঠাকুর সর্বদা তৎপর ছিলেন। নরেন্দ্র একদিন অন্ধবিশ্বাসের কথা তুলিলে ঠাকুর বলিয়া উঠিলেন, বিশ্বাসের আবার অন্ধ কি রে? বিশ্বাস মাত্রই তো অন্ধ। বিশ্বাস কি আবার চোখ আছে নাকি? হয় বলো তুমি বিশ্বাস, না হয় বলো জ্ঞান। তা না হয়ে আবার অন্ধ বিশ্বাস, চোখওয়ালা বিশ্বাস, এ কীরকম? নরেন্দ্র নিরাকারবাদী হইলেও অদ্বৈত মতে তাহার রাস্তা ছিল না। তাই ঠাকুরের মুখে সবই ব্রহ্ম এই কথা শুনিয়া বলিয়াছিলেন, হ্যাঁ, তাও কি কখনো হয়? তাহলে ঘটিটাও ব্রহ্ম, বাটিটাও ব্রহ্ম। এইরূপ বিরুদ্ধ সমালোচনায় বিচলিত না হইয়া আত্মদৃষ্টি সম্পন্ন ঠাকুর যোগ্য শিষ্যকে অদ্বৈত মার্গে পরিচালিত করিতেন। সাধারণ ভক্তদিগকে তিনি ভক্তিশাস্ত্রের চর্চায় নিয়ত রাখিতেন, কিন্তু নরেন্দ্রের অনিচ্ছা জানিয়াও অষ্টাবক্র সংহিতাদি অদ্বৈতমূলক গ্রন্থ পাঠের নির্দেশ দিতেন। আবার নরেন্দ্র পাছে শুষ্ক জ্ঞানী হইয়া পড়েন এই ভয়ে প্রায় ভক্তপ্রবর গিরিশবাবু কিংবা শ্রীযুক্তা গোপালের মায়ের সহিত তাহার তর্ক বাধাইয়া দিয়া আনন্দ উপভোগ করিতেন। ক্রমশ